কালকের থেকে সকাল পর্যন্ত আমরা ইফতারির আগ পর্যন্ত যা তেল ছিল আমরা সবগুলাই কি যতটুকু দরকার যার 200 টাকা বাইকে দিয়েছি আর 500 টাকা করে প্রাইভেট কারে দিয়েছি। কিন্তু এখন সমস্ত মূল্য হচ্ছে যে আমাদের তেলের ট্যাঙ্ক যখন আমাদের মেঘনাতে যাবে, মেঘনাত থেকে যখনই আসবে আজকে আমরা তখনের থেকেই শুরু করে দিব। কেন এখন আমাদের এখানে তেল নাই, তেল শেষ, সব জায়গায় তেল শেষ। আজকে সব জায়গায় তেল পাওয়া যাবে। আজকে 2 দিন পর্যন্ত তেল নেব, সিরিয়াল দেখি আসি না। তো আজকে অফিস টাইমের আগে চেষ্টা করছি একটু আসবো। তো এখন আপনার দেখতেছি সিরিয়াল। তো সামনে আসি দেখলাম যে বলতেছে যে 12টা বাজে দিবে, এখন আবার শুনতেছি যে 1টা বাজে দিবে। তো তাহলে যদি এই অবস্থা হয় তাহলে আমরা অফিস করব কয়টা? যদি তেলের জন্য যদি সিরিয়াল লেগে থাকে তাহলে অফিসটা কি করব কখন? তাহলে কি রাত দিকে আমরা অফিস করব? এখন আপনার দেখতেছি সব জায়গায় কালকে বিভিন্ন ইয়েতে গেছি, তেল পাইনি। তো এখন আইসি আপনার কিউসিতে, কারণ এখানে তেল দেয়। এখন এইখানে আসি দেখতেছি বন্ধ। আমি জানি এটা 8টার পরে খুলে এই কিউসি পাম্পটা। আমি এই জন্য আমি চিন্তা করলাম এখানে না এসে আমি প্রথমে গেছিলাম সদরঘাট পাম্পে, দেখছি বলছে তেল নাই, তেল দিবে না, বন্ধ। এরপরে গেছি আপনার মাঝিরঘাট পাম্পে বলছে তেল নাই। এরপরে গেছে আপনার বারেক বিল্ডিংয়ে বলছে তেল নাই। এরপরে গেলাম আপনার পাম্পে 3 নম্বর ফকিরাপুল কাস্টম, দেখলাম নাই। তারপরে নিমতলা, তারপরে আপনার ওইটা কি নয়া বাজার, অলংকার হয়ে সব ঘুরে আছি আমি, সব পাম্প ঘুরে আছি। একটা পাম্প বলছে তেল দিবে না, 1টার পরে তেল দিবে। মানে জ্বালানি মন্ত্রী বলছে যে কি তেল 2 লক্ষ কত মেট্রিক টন নাকি তেল আসছে, মজুত আছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, চট্টগ্রাম শহর আমি বিভিন্ন জায়গা থেকে আসছি, আমি দক্ষিণ চট্টগ্রাম থেকে ওই দিক থেকেও আসছি সকালে, একটা পাম্পও তেল দিচ্ছে না, সব পাম্পই বন্ধ। কেন? সরকারকে এগুলো দেখে না? আমরা কি সরকারকে এগুলো দেখে না? কেন বলতেছে 2 লক্ষ মেট্রিক টন তেল আসছে, 1 মাসের তেল মজুত আছে? কেন এগুলো বলতেছে? আপনারা মানুষকে আমাদেরকে কেন কষ্ট দিচ্ছে? না থাকলে নাই বলে দেখ, আমরা কোথাও না যাই, ঘরে বসে থাকি, গাড়ি কেন বের করবো? আছে বলে আমাদেরকে বের করছে। এখন মাঝপথে যায় আমার তেল শেষ, আমি গাড়ি এখান থেকে আমি 100 কিলোমিটার কেমন যাবো? আমার সকাল থেকে রাত্রে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে আমি পুরো চিটাগাং প্রত্যেক পাম্পে গেছি। তো তাদের একটাই কথা, তাদের বলে তেল নেই, কিন্তু তাদের থেকে তেল থাকার পরও আমাদেরকে কি তেল দিচ্ছে না। এভাবে কি আমাদেরকে হয়রানি করাচ্ছে। নিউজে দেখাচ্ছে কি অলরেডি কি আমরা তেল পাচ্ছি, কিন্তু রিয়েলিটি হচ্ছে কি আমরা পাম্পে আসার পর আমাদেরকে তেল দেওয়া হচ্ছে না। ভাবছিলাম এখানে পাবো, কারণ এখানে লাস্ট পর্যন্ত সবাইকে 200 টাকার করে হলেও তেল দিছে। এখন বোধহয় এখানেও নাই, পাচ্ছি না কোথাও আপাতত। আমি বন্দরে কাজ করি, আমি হচ্ছে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিংয়ের কাজ করি আর কি। মোটরসাইকেল তো লাগে, আমরা তো বন্দরের স্পেস তো অনেক বড়, তো এখানে হেঁটে হেঁটে কাজ করলে একদিনের কাজে 3 দিন লাগবে। তো আমি আমার বাইক থাকলে আমি 3 দিনের কাজটা একদিনে করতে পারতেছি। অনুভূতি লওয়া তিনটা যারা টাকা দিয়ে নিচ্ছে একটা